তো দেখো বন্ধুরা, ষোলো তারিখ থেকে 27 তারিখ উনি ফিরছেন আর কি। আমাকে 17 তারিখে ধরে একদম 27 তারিখ মোট টোটাল 10 দিন হচ্ছে, হিসেব করে দেখলাম। তো 10টা প্যাক আমাকে এখানে রেডি করে দেবে। এরপর দেখো আরও কিছু বায়নাক্কা করেছে যে আমাকে কিছু লবঙ্গ দিতে হবে, এই যে। আর লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি মেশানো আছে। আসলে আমি সব কিছু তো ধুয়ে রাখি, আর পরে বাজবো বলে আর সময় হয় না আলাদা করবো বলে, তো ওইগুলো লবঙ্গগুলো একটু বেছে বেছে নিচ্ছি, ছোট্ট ওই কন্টেনারটায় ভরে দেবো।
ছোটোখাটো জায়গায় যাব, কিন্তু দেখো গেলেই তো শুধু হয় না, একটা হিউজ যে অ্যামাউন্টের খরচা সেটা আমি করবো। আর তার থেকেও বড়ো কথা, আমার মেয়ের দিকে এখন কোয়ালিটি টাইম ওকে দিতে হচ্ছে এবং চলবেও। এই যে 25 সাল থেকে 30 সাল পর্যন্ত ওর দিকেই আমার বেশি হাইলাইট, ওটাই আমার দরকার। বেড়াতে যাবার কপালে থাকলে সারা জীবন এখন বুড়ি বয়সেও ঘুরতে যাব। তো চলো, সেই জন্য উনি খুব একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন যে আমরা গেলেও উনি আর ভালো হতো। আমি কেননা এই সময় যদিও হতো না, তবে টিকিটটা হয়তো মানে পিছিয়ে যখন একটা হিসেব করি কাটা হতো। মেয়ের তখন চলছে, ফাইনাল পরীক্ষা চলছে, 12-এ উঠবে আর কি। উনি গাড়িতেও সেই বসে বসে এক কথাই বলছেন তোমরা এলে ভালো হতো দেখে। তো দেখো এবার ওইখানে প্যাকগুলো 10টা রেডি করে দিয়েছি। এবার ইনসুলিনটা এক্সট্রা একটা নিয়ে যাচ্ছে প্যাকেটটা আর কি। বলা তো যায় না, কোনো সময় ধরো আসাটা দেরি হয়ে গেল, মানে বলা তো যায় না কখন যে কী হয়, বাইরে গিয়ে সেটা তো বলা যায় না। উনি তো সেই ভরেই নিয়ে যাচ্ছে একটা, ওই যেটাকেই বলো ওই সিরিঞ্চির মধ্যে যেটা থাকে আর কি, উনি পেন করেন আর কি, ওর মধ্যে তো ভরাই আছে। আরও এমনি এক্সট্রা মানে আপৎকালীন কখন কি দরকার হবে না হবে, ওর মধ্যে 4টে আছে, ওটা উনি নিয়ে যাচ্ছেন।